আর গৃহবধূ সমস্ত ভুল বোঝাবুঝি মিটি আবার এক হবে। সেদিন তোমরা আর কেউ আমাদের মাঝে আসতে পারবে না। আর এটাই হলো বনির চ্যালেঞ্জ তোমাদের কাছে। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, পাচ্ছি না কেন তাহলে? তবে কি বনি, তুই কি এটা খুঁজছিলি? তুই নিজেকে আমার কাছে লুকোস না বনি। আমি জানি তুই তোর গৃহভূতকে খুব মিস করছিস, তাই তো? তোর পিসিকে তুই ক্ষমা করতে পারবি না, তাই তো? দেখ না, আমি তো নিজেকেই নিজে ক্ষমা করতে পারছি না। সবার কাছে সব সময় বলতাম, বড়াই করে বলতাম, আমার থেকে আমার বনিকে কেউ ভালো করে চেনে না, আমার থেকে বেশি ওকে কেউ বোঝে না। এত বড় ভুল করলাম। কিছুক্ষণের জন্য হলেও আমি তোকে ভুল বুঝেছি বনি। আমায় ক্ষমা করিস না বনি, সত্যি তো আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। এই সিঁদুর কৌটোটা তুই খুব যত্ন করে আগলে রাখ বনি। তোর ভালোবাসাকে তোকেই সামলে রাখতে হবে বনি। আমি বাধ্য হয়েছিলাম এটা সরিয়ে রাখতে। তোকে যখন ওরা কেউ খুঁজে পায় না, তখন ওরা সব তোর ঘরে আসে, তোর ঘরের সমস্ত জিনিসপত্র তন্ন তন্ন করে খোঁজে। শুধু একবার ভেবে দেখ, এই সিঁদুর কৌটোটা যদি একবার কোনোভাবে ওদের হাতে চলে যেত, তখন তো না। তাই তো বলছি বনি, এই সিঁদুর কৌটোটা তোকেই আগলে রাখতে হবে, কারণ এর মধ্যে তোর ভালোবাসা আগলে রাখা আছে। কখনো না, আমি বনিকে কনসিডার করব না। ওর এত বড় আসফাদা আমায়, এই সোমনাথ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করে। জানেন আমি কি কি করতে পারি? এবার দেখাবো ওর চ্যালেঞ্জে ওকে হারাবোই আমি। সোমনাথ, কেন মাথা গরম করছো?
কুল ডাউন। তুমি কি মনে করছো রাগারাগি করলে তুমি চ্যালেঞ্জটা জিতে যাবে? না সোমনাথ, তা হয় না। আগে ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো। না না, এতে বোঝার কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। বনি যেভাবে সোমনাথ দাকে সবকিছু বলে দিল, এরপর আর নতুন করে বোঝার কি আছে আমায় বলবে আশিস? না, আমি বলছি এত তাড়াহুড়োই বা কি দরকার আছে? 5টা ছবি আগে কমপ্লিট হোক না। বাস হয়ে গেল। 5টা ছবি কমপ্লিট হওয়ার জন্য সোমনাথ দা হাতে হাত দিয়ে বসে থাকুক, আর ওই 5টা ছবি শেষ হয়ে গেলে বনি নিজের রাস্তা দেখে ওই রাস্তার ছেলেটার কাছে চলে যাবে। বাস। আমার যে সব ফেরার রাস্তা উনি বন্ধ করে দিচ্ছিলেন পিসি, কি করে পারছিলেন এটা করতে? আমি আমার সর্বস্বটুকু পণ করে দিয়ে ডিভোর্সটা আটকানোর চেষ্টা করে গেছি, কত কি না করেছি। আর আর উনি তো বাবার কোনো কথাতে প্রতিবাদই করলেন না। উল্টে কি করলেন? উনি বাবার এক কথা সই করে দিলেন। কি করে পারলেন এটা করতে উনি? কি করে? আমি তো ওনার চোখের সামনেই দাঁড়িয়েছিলাম, একবারও তো ভাবলেন না আমার কথা, একবারও তো মনে এলো না আমার কি হবে। উনি কি আমাকে একটুকুও ভালোবাসে না বেশি? হ্যাঁ, উনি কি সত্যি আমাকে মুক্তি দিতে চেয়েছিলেন? আমি তো ওনার জন্য পাগলের মতো অস্থির হয়ে যাচ্ছিলাম। তাহলে কি এটা একতরফা? একতরফা নয়। শেখর তোকে খুব ভালোবাসে বনি, খুব ভালোবাসে। হয়তো ও তোকে ভুল বুঝেছে। কি করে ভুল বোঝে? কি করে? আমি তো ওনাকে বলেছিলাম যা দেখবেন বিশ্বাস করবেন না, জানবেন অনেক সত্যির আড়ালেও আসল সত্যিটা লুকিয়ে আছে। সেই সত্যিটা হলো আমাদের ভালোবাসা। এত বোঝানোর পর সেটাই করলেন। আমার মুখের কথাটা সত্যি ধরে নিয়ে নিজেকে দূরে সরিয়ে দিলেন আমার থেকে। কেন আমার মনের কথা বুঝলেন না উনি? পিসি, কেন বুঝলেন না উনি? আমার কেউ বুঝছে আমাকে একলা ফেলে দিয়ে চলে গেল। পিসি, একেবারে একা করে দিল, একেবারে একা। দূরে চলে গেলেই মানুষ দূরে চলে যায়? যায় না বনি। আমার বিশ্বাস তোর আর শেখরের ভালোবাসাটা বেড়েছে, বই কমেনি। শুধু মনে হচ্ছে কিছু সাময়িক ভুল বোঝাবুঝি আর মান অভিমানের আড়ালে না ভালোবাসাটা জাস্ট চাপা পড়ে গেছে, জানিস তো? তুই দেখিস বনি, এই ভুল বোঝাবুঝি মান অভিমান সব দূরে সরিয়ে রেখে শেখর তোর ভালোবাসাটা বুঝবে। তোদের ভালোবাসাটা এভাবে শেষ হয়ে যাবে না বনি। আমি জানি তোর বাবার কাছে মামার কাছে যে প্রমিসটা তুই করেছিস সেটা তুই ঠিক রাখবি। তুই আর শেখর একদিন না একদিন এক হবেই হবি। উনি তো আমায় ভুল বুঝে চলে গেলেন পিসি, আমি কি ওনার ভুলটা ভাঙাতে পারবো? আমি আছি তো বনি। মেহুনা আছি আমি। যেভাবেই হোক, যে করেই হোক, সমস্ত কিছু উপেক্ষা করে তোর এই অসহায়তার কথা, তোর মনের কথা আমি নিজে গিয়ে শেখরকে জানাবো। আই প্রমিস, আই প্রমিস। কাম অন, বি প্র্যাকটিক্যাল রুচিরা। তোমরা সবেতেই ওভার রিঅ্যাক্ট করলে তো কোনো কথাই বলা যাবে না। আশ্চর্য, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া এখন সোমনাথের আর কি বা করার আছে? অনেক কিছু করার আছে আশিস দা। কি করবে? আরে ওই কটা ছবির জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। পারবে তোমার ইচ্ছে মতো বনিকে আটকে রাখতে? পারবো আশিস দা, পারবো।
দরকার পড়লে আমি বনিকে আটকে রাখার ব্যবস্থা করব, কিন্তু কোনো মতে আমি বনিকে চ্যালেঞ্জে জিততে দেব না। আর এটা সোমনাথ চ্যাটার্জির চ্যালেঞ্জ। এবার আমি শান্তিতে দুবাই যেতে পারি, কি বলেন গৌতম বাবু? হ্যাঁ, আপনি ঘুরে আসুন। বলছিলাম ওর লেরকি আবার কোনো নোকরা করবে না তো? আপনার কি মনে হয়? আমি আমার সোর্সকে কাজে লাগাবো। তোমারও হাজবেন্ডকে আমি হাওয়ালাতে ভরবো। মনে তো হয় না। আপনি যা বলেছেন তাতে তো ভয় পাওয়ারই কথা। যে মেয়ে হাজব্যান্ডকে বাঁচাতে এতটা মরিয়া হতে পারে, সে নিশ্চয়ই তাকে জেলের মধ্যে দেখতে চাইবে না। फिर भी सावधानी से काम लेते হবে। ওই লড়কিকে নজরে নজরে রাখতে হবে। হ্যাঁ, সে তো রাখতেই হবে। শুটিং স্পট भी ফাইনাল হয়ে গেল। এক সপ্তাহ বাদে শুটিং আছে। ওর চিন্তা भी কিসের আছে? চিন্তা কিছু নেই, খালি আউটডোর তো যদি বৃষ্টি হয় সেটাই। বৃষ্টি হলে কি হবে? 2 দিন এক্সট্রা রেখেছি, দেখি ম্যানেজ করে নেব। আচ্ছা, ওর লোকেশনটা কোথায় আছে? মোহনপুর। যাকে আমি চিনি না তাকে আমি ডিভোর্স কেন দেব? আপনার মতো পুয়ার ক্লাস লোকের নিজের কিছু করার মতো তো ক্ষমতা নেই, তাই আমার মতো স্টারের সাথে নাম জড়িয়ে ফেমাস হতে চাইছে। এমনি যদি যেতে না চায় তাহলে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। মোহনপুর কেন নামেন? মোহনপুর কেন নামেন? মোহনপুর চলো। তারপর আর বলবো কি, ওই কাগজখানা তো একেবারে নষ্টই হয়ে গেল। হসপিটালের জমাদারনি, ওই হসপিটালের জমাদারনিটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এক বালতি নোংরা জল ফেলে কাগজটা সর্বনাশ করে দিল। তো যাচ্ছিল ওই জমাদারনিকে 2 কথা শোনাতে। তুমি থামবে? আসার পর থেকে ওই জমাদারনির কথা শুনি যাচ্ছে। আরে বাবা, জমাদারনির কথা কে শুনতে চাইছে? আমরা শুনতে চাইছি নতুন বইয়ের কথা, তার কথা বলো না। তুই যদি শোনার ইচ্ছে যাও না, বুড়ির কাছে যাও না। আমার কাছে এসছে কেন? ওর কাছে গিয়ে সবকিছু জিজ্ঞেস করে গিয়ে। কার কাছে শুনবো? ওই বুড়ির কাছে? সে তো ঘরে ঢোকার পর যে দোষ দিয়েছে আর মুখটা দেখাচ্ছে না। তুমি বলো না আন্না বৌদি, তারপর কি হলো? তারপর আর কি বলবো? ওই বুড়ি যে কাগজখানা নষ্ট হয়ে গেল, বুড়ি আবার ছুটলে ওই বড়লোক মেয়ের বাড়িতে। তারপর গিয়ে মাগো মা, কি কাণ্ড! কেন গো, কি হলো? কি আবার হবে? ওই বড়লোকের বিটি বুড়িকে তো চিনতেই পারলেনি কো। হ্যাঁ, তাই? তবে আর বলছি কি মিনু, জানিস সে মেয়ের কত রং কত ঢং। সে মেয়ে নাকি ওই ফিল্মে নেমেছে রে, নায়িকা। কি বললে? ফিল্মে নায়িকা? আর বলছি কি জানিস মিনু, সে মেয়ের একেবারে চেহারাই বদলে গেছে। গায়ে ওর কোনো চিহ্ন মাত্র নেই। অশিলা, সে মেয়ের একেবারে রং ঢঙই বদলে গেছে। কি অলক্ষণে মেয়ে! এই বাড়িতে থাকতে সে মেয়ে কত মা করতো, করতো কিনা? বাবা, সেই মেয়ে এখন মাকে দেখে চিনতেই পারলেনি কো। মাকে বললো চলে যাও, আপনাকে আমি চিনি না কো। মা গো মা,
সে কি গো? তবে আর বলছি কি, আমি বলি কি, শেখর খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে যে ওই মেয়েকে একদম ছাড়ান দিতে ওদের বাড়ি চলে গেছে ওই কাগজে সই করতে। না না না, আমি বলছিলাম কি তুমি তো ওদের সঙ্গে যেতে পারতে, মানে তোমাদের সামনে ওই বিয়ে ভাঙার কাগজ সই করতে ক্ষতি কি ছিল? আর থাক, আর থাক, আমার আর গিয়ে কাজ নেই, আবার গিয়ে কি করব আমি? কি করব? ওই অপমান সহ্য করতে আমি আবার যাব? আর আমি যাবো নিকো। আমার কি মনে হয় জানো, ওই শেখরদার একা যাওয়ার কোনো একটা মতলব আছে। হ্যাঁ, আরে বাবা, এটাই তো সুযোগ, বড়লোক শ্বশুর, তার থেকে টাকা হাতাবে না। শোনো, তোমরা শেখরদাকে যা বোকা ভাবো, কিন্তু অত বোকা নয়, এমনি এমনি সইটা করে দিল। হ্যাঁ অমিনু, অমিনু, তার মানে তুই কি বলতে চাইছিস? ওই শেখর আরো কিছু টাকা বাগাবার জন্য ওই বড়লোকের শ্বশুরের কাছে গেছে, যাতে আমরা কিছু জানতে না পারি, আমাদেরকে নিয়ে যায় নিকো? তাছাড়া আবার কি? তাহলে তো শেখর ফিরলে একটু চোখে চোখে রাখতে হচ্ছে। বাহ, ডালে কড়াইশুঁটি দিয়েছো? আমি খাবো না বড় মামি, আমার খিদে নেই। ওহো বনি ডার্লিং, একটু খেয়ে নাও, দেখো না খেলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ, হ্যাভ আ স্মল বাইট, কাম অন, সিট সিট সিট। আরে বনি বসো, আজকে তোর সব ফেভারিট ডিশ রান্না করেছি বিমলদা। অবশ্য আমি বলে দিয়েছিলাম তোর সাথে বসে খাবো। শুরু কর, শুরু কর। এনে পিসি, আমাকে ব্রেড আর স্টু দাও তো, এসব তেল ঝালের রান্না আমি খাবো না। তো স্পাইসি খাবারই ভালোবাসিস বনি। আগের আমি আর এখনকার আমি এক নই বাবা, আমাকে অনেক কিছু মেনে চলতে হবে। বুঝেছি, আমাদের বনি এখন ফিগার কনসিয়াস হয়েছে সোমনাথ দা, হিরোইন হতে চলেছে না, তাই ডায়েট তো মেনটেন করতেই হবে। কি বনি? ও একদিন খেলে কিছু হবে না বনি, কা। না বাবা, মিস্টার বাজাজকে আমি কথা দিয়েছি, আর বনি যে কথা দেয় সে কথা রাখে। আমি আমার কোনো প্রমিসই ভাঙবো না। ঠিক আছে, ঠিক আছে বনি, তুই যেটা চাইছিস সেটাই হবে। এই বিমলদা, ওকে স্টু আর ব্রেডটা দাও। আমি যেটা চাই সেটা সব ক্ষেত্রে হচ্ছে কোথায়? তোমরা যেটা চাও সেটাই তো হচ্ছে। ওকে, ডান। এবার থেকে বনি যেটা চাইবে সেটাই করা হবে। তবে সেটা বাড়ির ভেতরে, কারণ বাড়ির বাইরে যাওয়া তো বনির হবে না। বাড়ির বাইরে যাওয়া হবে না মানে? তোর রিয়াকশন থেকে বুঝতে পারছি যে তুই এই কথার মানেটা বুঝতে পেরেছিস। এসব কি নতুন নাটক শুরু করলে দাদা? হ্যাঁ, তোমরাই তোর ফিল্মে নামা নিয়ে রাজি হয়েছিলে, বড় মুখ করে ওকে প্রেস কনফারেন্সে নিয়ে গেলে, আর এখন এসব কি বলছো? ঠিকই বলছি। ঠিকই বলছি মানেটা কি? বাড়িতে বসে ফিল্মের কাজকর্ম হয় নাকি? দরকার নেই এসব কাজকর্ম, কোনো দরকার নেই ওর হিরোইন হওয়ার। বেসিক্যালি ওর এই ফিল্ম ক্যারিয়ারে আমি রাজি হয়েছিলাম একমাত্র একটা কারণে, যাতে বনি ফিল্ম নিয়ে ব্যস্ত হয়ে ওই চাষাটাকে ভুলে যায়। 5-5টা ফিল্ম, এটা করতে তো সময় লাগে, আর বনির জন্য যথেষ্ট সময় গিয়েও চাষাটাকে ভুলে যাওয়া। কিন্তু আমার প্ল্যানে একটু চেঞ্জ হল। বনি যখন মনস্থির করে রেখেছে যে 5টা ছবি কমপ্লিট করে গেও চাষার কাছে চলে যাবে, তখন আমার প্ল্যানটাকেও চেঞ্জ করতে হবে। সিম্পল। আমি তো জেনে শুনে এই রিস্কটা নিতে পারি না বনি, তাই না? সোমনাথ, রিস্ক তো নিতেই হবে। মেয়ে যখন ভুল করেছে শুধরে দেওয়ার দায়িত্ব তো আমাদের। আচ্ছা, এটা কোনো প্রসেস হলো? সে প্রশ্ন তুমি বনিকে করো, কারণ ও তো সমান তালে বাবার মুখে মুখে তর্ক করে যাচ্ছে। ওর মুখ বন্ধ করার ব্যবস্থা আমি করছি। ও ভালোভাবে জানে ও যদি ডালে ডালে চলে, ওর বাবা পাতায় পাতায় চলে। বাবা, এই গেমটা বোধহয় তুমি ঠিক মতো সাজাতে পারোনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এবার তোমার বা আমার একার ইচ্ছাতে কিছু হবে না। আমার জন্য মিস্টার বাজাজ অলরেডি 2.5 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে, সো উনি ওনার কোনো লস কিন্তু মেনে নেবে না, সেই কথা কিন্তু আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উনি। তাই ওনার এই ফিল্মটা কমপ্লিট করতে যে বাধা দেবে তাকে কিন্তু ছেড়ে কথা বলবে না উনি। হ্যাঁ বলুন গৌতম দা। হ্যাঁ বনে, আমি গোড়াতে বলে রাখি যে তোমার হ্যাঁ কিংবা না শুনবার জন্য আমি কিন্তু ফোন করিনি। শুটিং এর শিডিউলটা তোমাকে জানাচ্ছি,
আমাদের শুটিং শুরু হচ্ছে আউটডোর দিয়ে। আউটডোর লোকেশন মোহনপুর। কোথায় বললেন? মোহনপুর। মোহনপুর? কে হলো? মোহনপুর নিয়ে তোমার কোনো আপত্তি আছে নাকি? না 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 না, মানে আপত্তি কেন থাকবে? আপনি বলুন কবে আসতে হবে? 7 দিন বাদে। তুমি প্রিপেয়ার থেকো। ওকে গৌতম দা, আমাদের শুটিং এর শিডিউল ফিক্সড, আর মাত্র 7 দিন। তারপরে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। একেই বলে রাখে হরি তো মারিকে। ভগবানের কি লীলা রাখো বাবা, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি সে বুঝিয়ে দিচ্ছে যে আমি আর কিয়ভূত কোনোদিন আলাদা হতে পারি না। তাই তো শুটিং এর আউটডোর লোকেশনটা ফিক্স হয়েছে মোহনপুর। আমরা মোহনপুরে যাচ্ছি বাবা। আশা করি মোহনপুর জায়গাটা তুমি চিনতে পারছো। মোহনপুর, সেটা গেও চাষার গ্রামটা।